টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু করেছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে সারা দেশ থেকে মাওলানা সাদের অনুসারীরা আসতে শুরু করেছেন। এবারের ইজতেমা বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন মাওলানা সাদ অর্থাৎ নিজামুদ্দিনের অনুসারীরা। কারণ বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রাত পাচ্ছেন ইজতেমায় আসা মুসল্লিরা। পবিত্র শবে বরাত হওয়ায় অধিক সোয়াব হাসিলের লক্ষ্যে মুসল্লিরা ময়দানে এসে জড়ো হচ্ছেন। সবাইকে অংশ নেওয়ার জন্য জানিয়েছেন মুরব্বীরা। ইতিমধ্যে ইজতেমা ময়দানকে ৮৫ খিত্তায় ভাগ করা হয়েছে। সারা দেশ থেকে আসা মুসল্লিরা খিত্তার নির্ধারিত স্থানে অবস্থান করছেন। ১৬ ফেব্রুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদ অনুসারীদের এবারের ইজতেমা। অল্প সময়ের মধ্যে ইজতেমা আয়োজনে সকল কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। আপনারা জানেন ইতিমধ্যে ইজতেমা আর আমল শুরু হয়ে গেছে। আজকে আসরের নামাজের পর থেকেই আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এখন বাদ মাগরিব নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব সিলানি সাহেব উনি বয়ান করতেছেন। ওনার বয়ানের তর্জমা করতেছে কাক্কাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ সাহেব দামাত বরকাতুহু। তো আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমার ভিতরে বিভিন্ন সংশয় ছিল। আপনারা জানেন আমাদের ৭, ৮, ৯ ফেব্রুয়ারি আমাদের ইজতেমা ছিল, সেটা পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন রকমের সংশয় ছিল, অনেক অপপ্রচার ছিল। এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৭,০০০ পুলিশ। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আকাশে থাকবে র্যাবের হেলিকপ্টার। ইজতেমা ময়দানে ড্রোন উড়ানোর বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে গাজীপুর মহানগর পুলিশ। শুক্রবার ইজতেমা ময়দানে দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।